গাজায় যুদ্ধের আড়ালে আরেকটি নীরব ও ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা চলছে অধিকৃত পশ্চিম তীরে। এতে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন যাপন প্রায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বোমা নয় বরং নিয়ন্ত্রণ, অবরোধ ও ভয় সৃষ্টি করেই ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব করে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত, তখন দখলকৃত পশ্চিম তীরে একযোগে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে অস্তিত্ব সংকটে হাজারো ফিলিস্তিনি। আল জাজিরা বলছে, গত 2 বছরে পশ্চিম তীরে তথাকথিত সন্ত্রাস দমন অভিযানের মাত্রা বাড়িয়েছে আইডিএফ। অপারেশন আয়রন ওয়াল, অপারেশন সামার ক্যাম্পস ও অপারেশন 5 স্টোনস। এসব অভিযান দীর্ঘমেয়াদী দখল ও নিয়ন্ত্রণ কৌশলের অংশ। পশ্চিম তীরে 1967 সালের পর সবচেয়ে বড় গণ উচ্ছেদ ঘটে 2025 সালে। প্রায় 50,000 ফিলিস্তিনিকে জোরপূর্বক বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। জেনিন ও তুলকারেমের শরণার্থী শিবির ধ্বংস করে সেখানে স্থাপন করা হয় ইসরায়েলি সামরিক ঘাঁটি। ধ্বংস করা হয়েছে সড়ক, পানি সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। জেনিনের প্রায় 70% রাস্তা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে পানি বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো পরিবার। রামাল্লা, আরিহা, বেথলেহেম ও আল খলিলেও চলছে আইডিএফের সামরিক অভিযান। সম্প্রতি আল খলিল শহর লকডাউন দিয়ে রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছে আইডিএফ। পুরুষ ও কিশোরদের আটক করে চলছে নির্যাতন। সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অবৈধ বসতিতে থাকা এসব সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে আধুনিক অস্ত্র ও ড্রোন। ফিলিস্তিনি জনগণ ও সম্পত্তির উপর নির্বিচারে হামলা চালাচ্ছে তারা। পরিসংখ্যান বলছে, প্রতি সপ্তাহে গড়ে 9 জন ফিলিস্তিনি নিহত, 88 জন আহত, 180 জন গ্রেপ্তার এবং প্রায় 100টি হামলার ঘটনা ঘটেছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়মিত শাসন ব্যবস্থায় রূপ নিয়েছে। পশ্চিম তীর জুড়ে চেকপোস্ট, দেয়াল ও সড়ক বন্ধ করে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কেবল ভূমি দখল নয়, ফিলিস্তিনিদের সামাজিক, মানসিক ও রাজনৈতিক অস্তিত্ব ভেঙে দেয়াই এসব সামরিক কৌশলের লক্ষ্য। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।